বুধবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের ইতিহাস অনার্সের C14টি পেপার তথা মডার্ন ন্যাশনালিজম ইন ইন্ডিয়া বিষয়ে পরীক্ষা ছিল। সেই প্রশ্নপত্রে ক বিভাগের 12 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। এই প্রশ্নপত্র নিয়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় বয়ে গিয়েছে জেলার শিক্ষা মহলে। প্রশ্ন উঠতে শুরু করেছে স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলা হলো কেন। এই মেদিনীপুর শহরের বিপ্লবীরা যারা দেশের স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ দিতে ভাবেনি তাদের সন্ত্রাসবাদী বলা হলো। তীব্র নিন্দা জানাই শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। তার সাথে এই ঘটনার নিন্দায় সরব হন শিক্ষাবিদ থেকে অধ্যাপকরা। আর মেদিনীপুরের পৌরপিতা সৌমেন খান, তিনি একজন স্বাধীনতা সংগ্রামের পরিবারের একজন। তিনি সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানান এবং তাদের মাধ্যমে এই প্রকাশ্যে উঠে এসেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার প্রশ্নপত্রে 12 নম্বর যে প্রশ্ন যাতে লেখা রয়েছে মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদী দ্বারা নিহত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসিকে একটি লিখিত জানানো হয় এই বিষয়ে যারা এই প্রশ্ন করেছে তাদেরকে অবিলম্বে শাস্তি দেওয়া হোক। কেন এরকম বিপ্লবীদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছে? সৌমেন খান বলেন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভিসি দীপক কুমার কর তাকে ধন্যবাদ জানান। যারা এর সঙ্গে জড়িত তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন। প্রথমে ধন্যবাদ জানাবো সাংবাদিক বন্ধুদেরকে। তারা এই যে গতকাল ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে বিকৃত করে আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে অসম্মান করা হয়েছে, মেদিনীপুর জেলা স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান, সেই পীঠস্থানে কে বা কারা এই ধরনের প্রশ্নপত্র যারা করেছিলেন তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ভাইস চ্যান্সেলর সাহেবের কাছে অনুরোধ করলাম। এবং সেই সাথে সাথে যারা সমালোচনা করছেন কারা এরা, যারা জাতির পিতাকে হত্যা করেছেন, যারা আমাদের মুচলেখা দিয়ে জেল থেকে বেরিয়ে যায়, যারা ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলে, যারা আমাদের রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি বলে, তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে যে সমালোচনা করছেন। আজকে যে আমাদের যে এত বড় প্লেন দুর্ঘটনা হলো, এত বড় ব্রিজ ভেঙে পড়ে গেল, প্রধানমন্ত্রী যার জন্য দায়ী, তিনি কি পদত্যাগ করেছেন নাকি? কিছু যারা রাজনীতি করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামীদের এবং স্বাধীনতা সংগ্রামীদের সব সময় সম্মান প্রদর্শন করে থাকেন এবং মেদিনীপুর জেলায় আমরা স্বাধীনতা সংগ্রামীদেরকে সদা সর্বদা সম্মান প্রদর্শন করে চলি। আজকে যে ঘটনাটা এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর উদ্যোগ নিয়ে এবং ব্যবস্থা নিয়েছেন তাকেও আমরা ধন্যবাদ জানালাম। তিনি ডিপার্টমেন্টের হেড এবং যিনি মডারেটর তাদেরকে ওই জায়গা থেকে সরিয়ে দিয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। আমরা আমাদের মেদিনীপুরবাসী হিসাবে, আমি এবং মেদিনীপুর পুরসভার একজন স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্য হিসাবে এবং মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান এবং আমি এবং আমার কাউন্সিলর সুসময় মুখার্জি, আমরা এসে ভাইস চ্যান্সেলরের কথাতে আমরা সন্তুষ্ট। রিপোর্ট পেয়েছি, ইউজি বোর্ড অফ স্টাডি চেয়ারম্যানের রিপোর্ট এখনই পেয়ে যাব। উনি এই বাইরেই আছেন, করছেন, পেয়ে যাব। উনি আপাতত ওনার রিপোর্ট আমরা শুনে নিয়েছি। আমরা নিজেরাও স্টাডি করেছি, করে দেখেছি যে এই শব্দটা যে মিস্টেক, সেই মিস্টেকের সঙ্গে আমাদের কে অ্যাকচুয়ালি সেটা আমরা মোটামুটি ওই ওনার রিপোর্টটা এলে লিখিতভাবে তবেই একটা করতে পারবো। মোটামুটি আমরা বুঝতে পেরেছি মডারেশন বোর্ডে যারা ছিলেন, হ্যাঁ, তাদের অসাবধানতা, তাদের মধ্যে একজন বললেন যে এটা অনিচ্ছাকৃত অসাবধানতাবশত টাইপোগ্রাফিক্যাল বা প্রিন্টিং এরার, যেটা আমরা ডিটেক্ট করা উচিত ছিল প্রুফ দেখার সময়, সেটা ডিটেক্টেড হয়নি। কিন্তু এটা অনিচ্ছাকৃত এবং অসাবধানতাবশত। এবং আমরা এই ঘটনার
পরিপ্রেক্ষিতে যাতে এন্টায়ার টিচিং কমিউনিটি, এন্টায়ার ফ্র্যাটার্নিটি অফ বিদ্যাসাগর কলেজের কাছে কারেক্ট মেসেজ যায় এবং বাইরে আপনাদের মাধ্যমে কারেক্ট মেসেজ যাতে যায়, তার জন্য আমরা যারা এই ব্যাপারে কনসার্ন হয়েছেন, মানে কনসার্ন ছিলেন, তাদেরকে আমরা তাদের পদ থেকে সরিয়ে দিচ্ছি, অব্যাহতি দিচ্ছি। এবং এবং এই ব্যাপারে এটা ভবিষ্যতে যাতে রেকার না করে, পুনর্বার না হয়, শুধু হিস্ট্রি নয়, কোনো সাবজেক্টে কোনো পরীক্ষায় যাতে এইরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্যও সার্কুলার কনসার্ন ডিপার্টমেন্ট পার্সনের কাছে আমরা কন্ট্রোলার ডিপার্টমেন্ট এবং ইউজি কাউন্সিলের ডিপার্টমেন্টের মাধ্যমে, ইভেন পিজি কাউন্সিলের সেক্রেটারিকে আসতে বলতে পারে, মাধ্যমে আমরা জানাবো। অর্থাৎ প্রত্যেককে পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে যারা অফিসার, যারা জানে ইনভলভ, তাকে প্রত্যেকে জানানো হবে। দুই হচ্ছে, এই পার্টিকুলার ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা পরিষ্কার করে জানাচ্ছি, ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান, তাকে আমরা আপাতত তার দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছি। এবং ওই মডারেশনের পাতায় যিনি কাজ করেছিলেন, যার সিগনেচার আছে যে মেম্বারের, সেই মেম্বারকেও আমরা অব্যাহতি দিচ্ছি। আপনাদের সবাইকে এটা আমি মনে করি একটা সংকট সময়। আসলে অন্য অনেক ঘটনা ঘটে, খবরে আসে, কিন্তু এটাকে আমি সংকট বলেই ব্যাখ্যা দিচ্ছি। এই সংকটের সময় আমি সমস্ত প্রেস বন্ধুদের কাছে আবেদন রাখছি, আপনারা বিশ্ববিদ্যালয়ে যাতে কোনো আর বেশি তার সমাজে ইমপ্রেশন যেন খারাপ না হয়, তার জন্য আপনাদের কাছে আমার আবেদন থাকবে।